আমেরিকার তৈরি সবথেকে খতরনাক, সবথেকে অত্যাধুনিক প্রাইভেট জেট কেউ কোনোদিনও আক্রমণ করতে পারবে বলে কোনো দেশ এটা কল্পনা করতে পারেনি। 19শে মার্চ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা যে কোনো দেশের আকাশপথে যখন তখন যেতে পারি। ইরানের টোটাল আকাশ সীমা আমাদের নিয়ন্ত্রণে চলে এসছে। যেদিন দুপুর 12টার সময় ট্রাম্প এই কথাটা বললেন, ওই দিনকেই ইরান বিকাল 4টের সময় বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ফাইটার জেট মার্কিং F-35-2কে আঘাত করে। দেখুন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। প্রথমত, আমেরিকার তৈরি এই F-35 জেটটা, এটা কেউ যে কোনোদিনও আক্রমণ করতে পারবে এটা কোনোদিনও কোনো দেশ কিন্তু ভাবেনি। প্রথমত, এটা 5th জেনারেশনের একটি ফাইটার জেট। আর দ্বিতীয়ত, আমেরিকা এই প্রাইভেট জেটটার ওপরে প্রায় $2 ট্রিলিয়ন খরচ করেছে। আপনি চিন্তা করুন, ভারতের টোটাল ইকোনমির প্রায় অর্ধেক এই ফাইটার জেটকে ইরান আক্রমণ করে টোটাল ধ্বংস করে দেওয়ার জন্য পুরো বিশ্বের কাছে এটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা করলো কিভাবে ওরা? M-35 হচ্ছে একটা পুরো হোস্ট, এটা কিন্তু কোনো রাডারে ধরা পড়ে না। কারণ এর গায়ে যে রাডারের মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা রাডারের সমস্ত সিগন্যালকে শোষণ করে নেয়। এমনিতেই ফাইটার জেট ওই রাডারে ধরা পড়ে না, উল্টে ওই ফাইটার জেটের রাডার ওয়ার্নিং ফেসিলিটি লাগানো আছে। সুতরাং কোন রাডার সিস্টেমে ওটাকে কোন রাডার সিস্টেম থেকে ট্র্যাক করা হচ্ছে, কোন রাডার সিস্টেমে কোথায় রাডার সিস্টেম লাগানো আছে, সমস্ত কিছু ওই ফাইটার জেট থেকে কিন্তু ট্র্যাক করা যায়। আমেরিকার তৈরি এই ফাইটার জেট এতটাই উন্নত যে চীন, রাশিয়া, ফ্রান্স এদের কারোর কাছে এরকম টেকনোলজি কিন্তু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান এই ফাইটার জেটকে কিভাবে ধ্বংস করলো? এখানে আসে একটা পুরনো প্রযুক্তি, যেটা হলো IRST, মানে ইনফ্রারেড সার্চ ট্রাক। দেখুন, এটা কোনো উন্নত প্রযুক্তি নয়, এটি একটি পুরনো টেকনোলজি, যার জন্য এই টেকনোলজিকে কোনো দেশ ব্যবহার করে না। এই সিস্টেমটা কোনো রাডারের মতো কাজ করে না, শুধু আকাশপথে শুধুমাত্র হিট খুঁজে বেড়ায়। যদি আকাশপথে কোনো ফাইটার জেট যদি প্রচণ্ড দ্রুত গতিতে চলে, তাহলে আকাশের বাতাসের একটা ঘর্ষণে একটি হিট প্রডিউস হয়, আর ওই পুরনো প্রযুক্তি IRST ওই হিটটিকে খুঁজে বার করতে পারে। এর মানে হচ্ছে, IRST রাডারে ধরা না পড়লেও এই ফাইটার জেটের প্রচণ্ড গতির কারণে বাতাসে চলা একটা ঘর্ষণের জন্য এই ফাইটার জেট থেকে একটি হিট প্রডিউস হয়েছে, আর সেইটাই IRST শনাক্ত করতে পারে। দেখুন, এর আগেই রাশিয়া, চীন এই সমস্ত দেশ এই IRST সম্পর্কে জানতো এবং এই প্রযুক্তি রয়েছে, কিন্তু যেহেতু এই প্রযুক্তি অনেক পুরনো, তার জন্যই এই প্রযুক্তি কোনো দেশ ব্যবহার করতো না। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো দেশ এটা ভাবতেই পারতো না যে M-35কে কোনোভাবে আঘাত করা যেতে পারে, কিন্তু ইরান সেটা করে দেখিয়েছে। এরপর যদি ইরান এই টেকনোলজি চীন, রাশিয়াকে দিয়ে দেয়, তাহলে এটি লিক হয়ে যাবে ফাইটার জেটটি কিভাবে তৈরি হয়েছিল।